আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। 12 দিনের শ্বাসরুদ্ধকর যুদ্ধে আপোষহীন ইরানি জাতির জয়গাথার মধ্য দিয়ে ইরান ইসরায়েল যুদ্ধের আপাত নিরাপদ ঘটেছে। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ইরানের দুঃসাহসিক হামলার পর যুদ্ধবিরতিতে আসতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত যুদ্ধবিরতিতে ইরানকে সম্মত করতে মধ্যস্থতা করেন কাতারের প্রধানমন্ত্রী। রয়টার্স জানিয়েছে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে ইরানের কর্মকর্তাদের ফোন আলাপের মাধ্যমেই তেহরানের সম্মতি আদায় করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমিরের সঙ্গে যোগাযোগ করে জানান ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরপর তিনি তেহরানকে রাজি করাতে দোহার সহযোগিতা চান। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল ওদেইদ বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এই কূটনৈতিক উদ্যোগ শুরু হয়। ইরানের প্রেস টিভি মঙ্গলবার সকালে বলেছে, যুদ্ধবিরতি শুরু হয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 ও ওয়াইনেট সংবাদ চ্যানেলও বলেছে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে, দয়া করে কেউ এটা লঙ্ঘন করবেন না। ট্রাম্পের আহ্বানের পরেও পাল্টা হামলা হয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার পরেও পরিস্থিতি নাজুক হয়েছে বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যমগুলো। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আগামী প্রায় 6 ঘণ্টার মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। উভয় দেশ তাদের চলমান সামরিক অভিযান ধীরে ধীরে গুটিয়ে নেবে। তিনি আরও জানান, প্রথম 12 ঘণ্টা ইরান যুদ্ধবিরতি পালন করবে এবং পরবর্তী 12 ঘণ্টা তা অনুসরণ করবে ইসরায়েল। 24 ঘণ্টা পূর্ণ হলে এই 12 দিনের যুদ্ধকে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে। তিনি এই সংঘাতকে 12 দিনের যুদ্ধ বলে আখ্যা দিয়ে লেখেন, এটি এমন একটি যুদ্ধ যা বছরের পর বছর ধরে চলতে পারত এবং গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু তা হয়নি আর কখনো হবে না। ট্রাম্প পোস্টে বলেন, আমি ইসরায়েল ও ইরান উভয় দেশের ধৈর্য, সাহস ও বুদ্ধিমত্তার প্রশংসা করছে, যাদের দৃঢ় সিদ্ধান্ত এই যুদ্ধের অবসান ঘটিয়েছে। ট্রাম্প যখন এই ঘোষণা দেন তখন ইসরায়েল বা ইরান কোনো পক্ষই যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর 4টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করি না। সামরিক অভিযান বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলেও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধবিরতি নিয়ে পক্ষগুলোর মধ্যে সম্মতির খবর পাওয়া গেলেও পাল্টা হামলা হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিরসেবা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 7 জন নিহত হয়েছেন। এর আগে আল জাজিরার খবরে ওই 7 জনের গুরুতর আহত হবার তথ্য প্রচার করা হয়েছিল। ইসরায়েলের জরুরি পরিষেবা মাগেন ডেভিড অ্যাডমের বরাত দিয়ে সিএনএন ও 7 জন আহত হবার খবর জানিয়েছিল। সংবাদ মাধ্যমটি বলেছে, বিরসেবায় একটি আবাসিক ভবনে হামলা হয়েছে, অনেক জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেখানে ব্যাপক ভিত্তিতে উদ্ধার তৎপরতা চলছে। ইসরায়েল জানিয়েছে, বিরসেবায় আঘাত হানা ক্ষেপণাস্ত্র ইরান থেকে নিক্ষেপ করা হয়েছে। ইরান মঙ্গলবার ভোরে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ। সকালে তাদের এক বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে আইডিএফ ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত হানার আশঙ্কায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশেপাশের সুরক্ষিত এলাকায় আশ্রয় নিতে বলা হয়েছে। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়, হামলার আশঙ্কায় দেশটির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় সাইরেন বেজেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েকটি ভবন মাটির সঙ্গে মিশে গেছে বলে জানায় জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড সার্ভিস। ইসরায়েল ও ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন জায়গায় স্থানীয় সময় মঙ্গলবার ভোরের দিকে হামলা চালিয়েছে। হামলায় সাদেক সাবের নামে দেশটির আরেকজন পরমাণু বিজ্ঞানী নিহত হন বলে জানিয়েছে আল জাজিরা। হামলার বেশ কিছু ছবি যাচাই করে সিএনএন বলছে, তেহরানের মধ্যাঞ্চলের আকাশে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। তেহরানের উপকণ্ঠে মেহরান আর ডিস্ট্রিক্ট 6 এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যেতে নির্দেশনা দিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী। এরপরই তেহরানের হামলার খবর পাওয়া গেল। এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানের ডিস্ট্রিক্ট 7 এলাকার বাসিন্দাদেরও সরে যাবার নির্দেশনা দিয়েছে।
এর আগে সোমবার রাতে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। কাতারের রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল ওদেইদ ঘাঁটির দিকে লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। শনিবার দিবাগত রাতে ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলা চালায় তবে তার জবাব কঠিন হবে। আল ওদেইদে ক্ষেপণাস্ত্র হামলার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। দেশটির তসনিম নিউজের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধ নিতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। এরপর ইরাকে অবস্থিত ৩টি সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। একজন সামরিক কর্মকর্তার বরাতে ইরাকের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইএনের খবরে বলা হয়, রাজধানী বাগদাদের উত্তরে তাজি সামরিক ঘাঁটিতে অজ্ঞাত ড্রোনের হামলা হয়েছে। বাগদাদ থেকে কুর্দিস্তান 24 চ্যানেলের সংবাদদাতা ইরাকে বালাদ সামরিক ঘাঁটিতে হামলার খবর জানান। বাগদাদ থেকে ১০০ কিলোমিটার উত্তরে দেশটির সালাউদ্দিন প্রদেশে এই সামরিক ঘাঁটির অবস্থান। হামলা হয়েছে ইরাকের ইমাম আলী সামরিক ঘাঁটিতেও। বাগদাদ ভিত্তিক আল সুমাইরা টিভি নেটওয়ার্কের খবর, এই সামরিক ঘাঁটির রাডার লক্ষ্য করে হামলা হয়েছে। তবে হামলার পেছনে কে জড়িত এটা নিশ্চিত হওয়া যায়নি। ইরাকের নাসিরিয়া প্রদেশের রাজধানীর দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইমাম আলী সামরিক ঘাঁটির অবস্থান। এদিকে আল ওদেইদ বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, বাহরাইন ও লেবানন। পৃথক বিবৃতিতে তারা এই হামলাকে আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার বিরুদ্ধে হুমকি হিসেবে আখ্যা দিয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই হামলা আন্তর্জাতিক আইন এবং পারস্পরিক সুশীল সম্পর্কের নীতিমালার সরাসরি লঙ্ঘন। এটি কোনো পরিস্থিতিতেই যৌক্তিক হতে পারে না। আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও আকাশসীমার লঙ্ঘন এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতারের ঘাঁটিতে হামলার পর তারা এই অঞ্চল জুড়ে বিপজ্জনক ও দ্রুতগতির উত্তেজনার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বাহরাইন এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি কাতারের সার্বভৌমত্ব ও আকাশসীমা লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট বিরোধী। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এক বিবৃতিতে বলেন, ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কাতারের ওপর চালানো এই আগ্রাসনে আমি সর্বোচ্চ মাত্রার নিন্দা জানাচ্ছি এবং কাতারের সরকার ও জনগণের সঙ্গে লেবাননের একাত্মতা প্রকাশ করছে। তবে আল ওদেইদ মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের বিরুদ্ধে নয় বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, আল ওদেইদ বিমান ঘাঁটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলা কাতারের আবাসিক এলাকা থেকে দূরে পরিচালিত হয়েছে। পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপ বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ কাতার এবং এর সম্মানিত জনগণের জন্য কোনো হুমকি নয়। ইরান কাতারের সঙ্গে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে এবং তা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। কাতার এই হামলাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে। 12 দিনের যুদ্ধে ইসরায়েলে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এসব হামলায় চতুর্থ প্রজন্মের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহৃত হয়। এই হামলাকে অকল্পনীয় ভয়াবহ বলে উল্লেখ করেছেন খোদ ইসরায়েলি সামরিক বিশ্লেষকরা। তেল আবিব সহ ইসরায়েলের বহু এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। ইসরায়েলের অধিবাসীরা বেশিরভাগ সময় কাটিয়েছেন মাটির নিচে অবস্থিত বাংকারে। ইসরায়েল 50 জনেরও কম নাগরিকের প্রাণহানির কথা স্বীকার করলেও স্বাধীন গণমাধ্যমগুলো এর বহুগুণ বেশি মানুষ নিহত হয়েছেন বলে ধারণা দিয়েছে। ইরানি হামলায় পুরোপুরি অচল হয়ে পড়ে ইসরায়েল। পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে অবৈধ দেশটি। বিভিন্ন দেশের সরকার তাদের নাগরিকদের ইসরায়েল থেকে সরিয়ে নেওয়ার জরুরি পদক্ষেপ নেয়। খবরে বলা হয়, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন নাগরিকদের চরম নিরাপত্তাহীনতার মুখে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে আসতে বাধ্য হন ডোনাল্ড ট্রাম্প। একইভাবে কল্পনাতীত হামলার মুখে যুদ্ধবিরতির পথ বেছে নেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির আগের দিন বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সোমবার প্রায় 250 জন মার্কিন নাগরিক ও তাদের পরিবারের নিকটতম সদস্যরা যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল ছেড়েছেন। সিএনএনের সাংবাদিক জেনিফার হ্যান্সলারের প্রতিবেদন অনুযায়ী গত শনিবার থেকে মোট 7টি ফ্লাইট পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। এসব ফ্লাইট গ্রিস, ইতালি ও সাইপ্রাসে অবতরণ করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা বলেন, আমরা এই দেশগুলোর সঙ্গে আমাদের অংশীদারিত্বের জন্য কৃতজ্ঞ যারা ফ্লাইটগুলো গ্রহণ করেছে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।